গতকাল রাতে ইরানের আইআরজিসি একটি বড়সড় সাফল্য পেল। এতদিন ধরে প্রতিটি মানুষের যে অপেক্ষা ছিল কবে আরব সাগরে ডুববে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলে আব্রাহাম লিঙ্কন পুরোপুরি ধ্বংস না হলেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গতকাল ইরানের উপকূল থেকে যখন ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল সেই সময়ে আইআরজিসি অর্থাৎ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ছুড়ে দেয় ব্যালিস্টিক মিসাইল এই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারকে লক্ষ্য করে। এতদিন ধরে যে অপেক্ষা ছিল আবু মাহাদি মিসাইল কবে ছুড়বে ইরান, প্রত্যেকটি মানুষের মনে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল। তাহলে আবু মাহাদি কি শেষ পর্যন্ত ছোড়া হবে না? সেই মাহেন্দ্রক্ষণ কাল রাতে ঘটে গেছে সেই ঘটনা। গত রাতে আইআরজিসি ব্যালিস্টিক মিসাইল, যদিও আইআরজিসির পক্ষে জানানো হয়নি কোন মিসাইল ছোড়া হয়েছিল, তবে অনুমান করা হচ্ছে গত রাতে প্রথম আবু মাহাদি মিসাইল ছুড়ে এই আব্রাহাম লিঙ্কনকে বিধ্বস্ত করা হয়েছে এবং তারপর এই জাহাজ এখন বর্তমানে নন ফাংশনাল মোডে আছে, নন অপারেশনাল মোডে চলে গেছে। অর্থাৎ এই জাহাজ থেকে এখন আর কোন যুদ্ধ জাহাজ উড়ে যেতে পারছে না, কারণ এর রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্যালিস্টিক হামলায়। ফলে তড়িঘড়ি আমেরিকার নৌসেনারা এই আব্রাহাম লিঙ্কনকে নিয়ে গভীর আরব সাগরের দিকে পালিয়ে গিয়েছে গত রাতেই বলে খবর। আজ গত রাত থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক যতগুলো মিডিয়া আছে প্রতিটি মিডিয়াতে এখন হেডলাইন হয়েছে আমেরিকার গর্ব চূর্ণ হলো আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজ পারমাণবিক রিঅ্যাক্টরের সাহায্যে চলে ২০ বছর ধরে, যার জ্বালানি ফুরোয় না, এবং যে জাহাজের উপরে ৭৫টি F-35 যুদ্ধ বিমান নামা ওঠা করতে পারে এবং এখানে প্রায় ৫ থেকে ৬ হাজার নৌসেনা বাস করতে পারে এই জাহাজে। এত ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ জাহাজ পৃথিবীতে একমাত্র আমেরিকারই রয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন। এই যুদ্ধ জাহাজগুলো গোটা পৃথিবীর বিভিন্ন মহাদেশে আমেরিকার কূটনৈতিক এবং সামরিক চাপ প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন সমুদ্রে ঘুরে বেড়ায়। এই মুহূর্তে ইরান জয় করার লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছিল ইরানে। তাতে এই মুহূর্তে ইরানের আইআরজিসির হাতে মার খেয়ে, যদিও এখনো পর্যন্ত আরব সাগরে ডুবে যায়নি, কিন্তু যুদ্ধ পরিচালনায় আর আব্রাহাম লিঙ্কন ব্যবহার হচ্ছে না। ডুবু আব্রাহাম লিঙ্কনকে নিয়ে মার্কিন নৌসেনারা এখন পালাচ্ছে। তাতে গোটা পৃথিবীতে এখন হাসির রোল পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই যুদ্ধ সম্পর্কে একাধিক ভুয়ো মিথ্যা খবর দিয়ে তার মুখ পুড়েছে। হরমুজ প্রণালীকে খালি করার একাধিকবার ভুয়ো দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প, ব্যর্থ হয়েছে। এবার আমেরিকার নৌশক্তির সবচাইতে গর্বের প্রতীক আব্রাহাম লিঙ্কন, তাও ইরানের আইআরজিসির মিসাইল হামলায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং সে পালাচ্ছে। আয়াতুল্লাহ মুজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবার পর থেকেই আইআরজিসি একেবারে ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকার বিরুদ্ধে অফেন্সিভ অবস্থান নিয়েছে। প্রথম থেকে ইরানের সৈন্যবাহিনী আলী লারিজানির নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা যুদ্ধ লড়ছিল। খানিকটা ডিফেন্সিভ অফেন্সিভ মাঝামাঝি অবস্থানে ছিল আইআরজিসি। তারা প্রথমে শাহিদ ড্রোন ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারপর অফেন্সিভে যাওয়ার একটা লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আমরা দেখেছি মুজতবা খামেনি দায়িত্ব নেবার পর থেকেই এই মুহূর্তে আইআরজিসি তেড়ে খেলছে, ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালিয়েছে। আর তার সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা ঘটলো এই আব্রাহাম লিঙ্কনে হামলা করার মধ্য দিয়েই। তুরস্কের একটি কাগজ আনাদালু তারা লিখেছে, ইরানস আইআরজিসি সেজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সাস্টেইনড হেভি ড্যামেজ ইন অ্যাটাক। আব্রাহাম লিঙ্কন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যালিস্টিক মিসাইলের হামলায়। একই খবর ছেপেছে ভারতের দ্য টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, আইআরজিসি নেভি ক্লেম দ্যাট ইটস ব্যালিস্টিক মিসাইল স্ট্রাক দ্য ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, রেন্ডারিং ইট নন অপারেশনাল। ইরানের আইআরজিসি আব্রাহাম লিঙ্কনে হামলা করবার পর এই যুদ্ধ জাহাজ সম্পূর্ণ নন অপারেশনাল
অর্থাৎ এই যুদ্ধজাহাজ আর ব্যবহারের উপযোগী নেই, অ্যান্ড ফোর্সিং ইট টু রিট্রিট ফ্রম দ্য গালফ ওয়াটার্স, এবং এই ওমান উপসাগর থেকে বহু দূরে পালাতে বাধ্য হয়েছে এই মুহূর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ। অপরদিকে 2 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা গতকাল ঘটেছে ইরাকে মার্কিন বায়ুসেনা যখন তাদের যুদ্ধ জাহাজে জ্বালানি ভর্তি করছিল, সেই সময়ে আমেরিকার বায়ুসেনার এয়ারফোর্স KC-135 যে বিমানটিকে আপনারা ছবিতে দেখছেন, এই KC-135 রিফুয়েলার ট্যাঙ্কার জ্বালানি ভর্তিকারী এই বিমান আকাশে যখন জ্বালানি ভর্তি করছিল অন্য বিমানকে, সেই সময় ইরাকের একটি মিলিশিয়া গ্রুপ, যে মিলিশিয়া গ্রুপকে নিয়ন্ত্রণ করে খোদ ইরানের সর্বোচ্চ নেতা, সেই মিলিশিয়া গ্রুপ গুলি করে এই মার্কিন বিমানকে ভূপাতিত করে, এবং সেই সময় এই বিমানে 5 জন বায়ুকর্মী ছিল আমেরিকা, তারা প্রত্যেকে নিহত হয়েছে। এবং তার থেকেও বড় কথা, এখানে ইরানের IRGC নয়, হিজবুল্লাহ নয়, ইরাকের একটি অখ্যাত মিলিশিয়া গ্রুপ, তারা গুলি করে মার্কিন এই বিমানকে ভূপাতিত করেছে। এতেই মার্কিন সেনার যে অহংকার, আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তি, ডোনাল্ড ট্রাম্পের যে গর্বের ঘোষণা, সেই ঘোষণাতে লাথি মেরে দেখিয়ে দিয়েছে ইরাকের মিলিশিয়া যে তারা কত ঠুনকো। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিয়ে এখন খেলা করছে IRGC, খেলা করছে হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া গ্রুপ। মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য দিন শেষ, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা আর বেশি দিন যে টিকতে পারবে না, তার একাধিক প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন ঘটনা থেকে। এর আগেও আপনারা দেখেছেন আমেরিকার F-15 এর মতো বহু দামি তিনটে ফাইটার জেট যুদ্ধের তৃতীয় দিনেই ইরানের S-300 এয়ার ডিফেন্স দিয়ে তিনটি যুদ্ধ বিমানকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও মার্কিন পাইলটরা বেঁচে ফিরেছিলেন সেবার, কিন্তু তিনটে ফাইটার জেট একই দিনে কুয়েতে হারিয়েছিল মার্কিন সেনারা। আর এবার ইরাকের মাটিতে ভূপাতিত হলো অপর গুরুত্বপূর্ণ মার্কিন সেনার KC-135 রিফুয়েলিং এই ট্যাঙ্কার। এই জাহাজ মাটি থেকে আকাশে 10 কিলোমিটার উঁচুতে গিয়ে অন্য জাহাজকে জ্বালানি ভর্তি করে। এই অসম্ভব উচ্চতায় ওড়ার কারণ একটাই, যাতে করে শত্রুপক্ষ এই জাহাজকে আক্রমণ করতে না পারে। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে ইরাকের মিলিশিয়া গ্রুপ। মাটি থেকে 10 কিলোমিটার উঁচুতে অবস্থানকারী এই মার্কিন বিমানকে তারা গুলি করে ভূপাতিত করেছে। তাই গতকাল যখন এই ফুয়েল ট্যাঙ্কার যুদ্ধ বিমানে জ্বালানি ভরছিল, সেই সময়ে গুলি করে তাকে ভূপাতিত করে এই ইরাকি মিলিশিয়া গ্রুপ। আর এই গুলি কেবলমাত্র KC-135 এ লাগেনি, এই গুলি আসলে ডোনাল্ড ট্রাম্পের বুকে লেগেছে, এই গুলি লেগেছে হোয়াইট হাউসের আত্মসম্মানে, হোয়াইট হাউসের স্পর্ধাতে। আমেরিকার সেনারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে লড়াই করবার মতো মনোবল খুঁজে পাচ্ছে না, তারা ভো ভো করে কাঁদতে শুরু করেছে। একাধিক মার্কিন সেনাকে অন ক্যামেরা কাদার যে দৃশ্য দেখে পৃথিবী হতবাক, যে মার্কিন সেনাদের আত্মবিশ্বাস কোথায় গেল। এই পিডোফাইল পাগল রাজা ডোনাল্ড ট্রাম্পের শাসনাধীন সময়ে আমেরিকার মার্কিন সেনারা হতাশ, অসহায় বোধ করছে। এই মুহূর্তে মার্কিন সেনাদের দুঃসময় কাটছে না, একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে এখন মার্কিন সেনাদের। আমরা কদিন আগেই খবর পেয়েছিলাম জেরাল্ড আর ফোর্ড, আমেরিকার তৈরি, আমেরিকার ইতিহাসে সবচাইতে বৃহৎ যুদ্ধ বিমানবাহী এই রণতরী, এই রণতরীতে যখন একসঙ্গে 5 থেকে 6 হাজার মার্কিন নেভি, মার্কিন নৌসেনারা কাজ করে, এর মধ্যে থাকা টয়লেট জ্যাম হয়ে গিয়ে লাইন পড়ে গিয়েছিল। নৌকর্তারা, নৌসেনারা তাদের প্রাকৃতিক কাজ করবার সুযোগটুকু পাচ্ছিলেন এই জাহাজে। গতকাল ইরানের IRGC এই যুদ্ধ জাহাজে কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়েনি, অথচ এমনি কাল একাধিক জায়গায় আগুন ধরে গিয়ে দারুণ বিপত্তিতে পড়ে যায় এই আমেরিকান সার্ভিসম্যানরা। তারা কোনো ক্রমে এই যুদ্ধ জাহাজের আগুন নিভিয়ে তারা এই জাহাজকে শান্ত করে, তাতে আমেরিকার সম্মান বাঁচানোর চেষ্টা করে। তবে ইতিমধ্যেই ইরানের প্রত্যাঘাতের মুখে পড়ে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে নাস্তানুবাদ হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যেই। তেল আবিব, হাইফা শহর গাজা ভূমি রূপ নিচ্ছে। ওদিকে একাধিক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনি ইতিমধ্যেই গুড়িয়ে গেছে। যেটুকু দাঁড়িয়ে আছে তার উপরেও এই মুহূর্তে ইরান ধারাবাহিক ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছে। যেটুকু বাকি ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ইতিমধ্যেই মারাত্মক মিসাইল হামলা হয়েছে এবং সেই জাহাজ যুদ্ধে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
অন্যদিকে এখন রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, তাতেও গায়েবী আগুন লেগে যাচ্ছে এই মুহূর্তে। আর এই খবর চেপেছে আমেরিকার ধনী লোকদের জার্নাল ওয়াল স্ট্রিট জার্নাল। তারা লিখেছে 2 US sailors injured in a fire on aircraft carrier USS Gerald R. Ford। শুধু আগুন লেগেছে তাই নয়, এই জেরাল্ড আর ফোর্ডে আগুন লেগে দুজন মার্কিন নৌসেনা মারাত্মকভাবে আহত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর, যদিও তা লেখা হয়নি। আমেরিকা এই মুহূর্তে উদ্বিগ্ন। ডোনাল্ড ট্রাম্প কখনো তার জামাই, কখনো তার ব্যক্তিগত সচিব স্টিভ উইটকফকে দায়ী করছে এই যুদ্ধের জন্য। এখন তিনি কখনো হুমকি দিচ্ছেন ইরানকে, কিন্তু যুদ্ধ শেষ করবার, যুদ্ধ থেকে পালাবার পথ খুঁজছেন যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে আমেরিকার জন্য দুঃসংবাদ, মধ্যপ্রাচ্যে ইরান হামলা করে জিততে এসে আমেরিকা পরাস্ত হয়ে পৃথিবীতে নাস্তানুবাদ হয়ে তার যে শ্রেষ্ঠত্ব, সামরিক এবং অর্থনৈতিক যে গর্ব, সেই গর্ব আরব সাগরে ডুবে যেতে বসেছে। ওদিকে ইরান, যাকে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল মিলে ধ্বংস করতে চেয়েছিল, সেই ইরান এই যুদ্ধে বিজয়ী হতে চলেছে।